আজকে প্রথমবার বাসা থেকে কিছু কেনার সাহস দেখিয়েছি। আর ইউটিউব দেখে কিছু বানাতে আসলে আমার তো একবারই হয় না, কোনোভাবেতে হইতে চায় না সে ঠিকঠাক মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রাতে ডিমের আব্বু বলছিল যে সকালে সে পরোটা খাবে, তাই রাতে আমি ওর পছন্দ মতো পরোটা বানানোর জন্য ইউটিউব সার্চ করে একটা পরোটা রেসিপি বার করি। সেইভাবে তো আমি রাতে আটাগুলো কাই করে রাখছিলাম, সকালে আমি পরোটাটা বানাই তারপরে তাকে খাওয়া। কিন্তু বানানোর পরে রুটিটা এত পরিমাণ শক্ত হয়েছে, ডিমের আব্বু তো খাইতেই পারতেছিল না। ও সে নরম রুটি পছন্দ করে, তারপরে শক্তটা খাইছিল, কিছু করার ছিল না। সকালে উঠে তো আমার কাজগুলো শুরু হয়ে যায়। তো আস্তে আস্তে পাটি আর কার্পেটটা ধুয়ে দিছিলাম, জানি না কেন এগুলোর পরেই যে ওর শীষে ধরে আর এই জায়গায় কয়দিন পর পর আমার এগুলো ধুইতে হয়। তো আজকে ফাইনালি ধুয়ে দিলাম। আমি কার্পেট ধুয়ে নাইড়ে দেওয়ার পরে আমি ঘরে আসতেছি আর দেখি বাড়িওয়ালা উপরে থেকে ডাকে জিজ্ঞেস করতেছে, মানে আনারস কিনতেছিল। আর আমারও দেখি আনারসগুলো অনেক পছন্দ ছিল। তো আমি দেখে বলছিলাম যে আমার একটা দিতে, অনেক ভাবে চিনতে তারপরে কইছিলাম। জিমির আব্বু বাসায় ছিল না, তো ভয় পাচ্ছিলাম যে ও কিছু বলে না। ভয়ে ভয়ে আমি একটা আনারস নিয়েই নিলাম। আর আনারসগুলো দেখতে এত লোভনীয় ছিল, অনেক পাকা ছিল, মনে হচ্ছে অনেক ভালো হবে, তাইতে আমি একটা নিয়েছিলাম। আর ঠকার তো কোনো সম্ভাবনাই নেই, যেহেতু বাড়িওয়ালা আন্টি নিছে, তো সেভাবে সেই অনুযায়ী টাকা দিয়ে আমি আনারসটা নিছিলাম। আনারসগুলো দেখে আমার কাছে অনেক খাইতে মন চাইছিল, দেখতে একবারে পাকা পাকা মনে হচ্ছে। আর আনারসের ঘিরান একবারে বাড়ি মো করতেছিল, পুরো বাড়ি ভরে গেছিল আনারসের ঘিরান। একবারে গেটের সামনে এসে তারা ওগুলো বার করে সাদা ছিল ভ্যানের উপরে, তো দেখে আমারও মন চাইছিল। তারপরে আমি একটা নিয়ে আসছি। তো ঘরে এনে দেখি যে আনারসটা এক জায়গায় কেমন জানি হয়েছে, তো কোনো সমস্যা নেই, একটু ফালাই দিলে হয়ে যাবে। আমি যেহেতু প্রথমবার কিনেছি তো এভাবে রেখে দিচ্ছি। আর এত বড় একটা আনারস কিন্তু আমি 50 টাকাতে কিনছিলাম, জানি না ঠকা হয়েছে নাকি। আর ঠকার তো কোনো সম্ভাবনা নেই, যেহেতু বাড়িওয়ালা আন্টি কিনছিল। আর আনারসটা হচ্ছে জিমের আপু বাসায় আসলে তারপরে কাটবো। হচ্ছে মাছ কিনতে গেছে, বাসায় একদমই মাছ নেই। আমি ভাবছিলাম আজকে চিংড়ি মাছ কিছু একটা রান্না করবো, তো ফ্রিজ খুলে দেখি বক্সের ভিতরে কই মাছ আছে। তো আমি জানতামই নালে এক বক্স ভর্তি আমি কই মাছ পেয়ে গেছি। তো এই মাছগুলো, দুইটা মাছ আমি ভাজি করে নেবো, দুপুরে ভাজি দিয়ে দুপুরে আজকে আমরা খাইয়ে নেবো, কোনো ঝামেলা করতে চাইতেছি না। আর গরম ভাতের সাথে কিন্তু কই মাছ ভাজি খেতে খুব ভালো লাগে, গরম গরম কই মাছ ভাজি। তো জিমের আব্বু অনেক পছন্দ করে এভাবে খাইতে গরম ভাতের সাথে। আর এদিকে জিমের আব্বু মাছও নিয়ে চলে আসছে, তো মাছগুলো এখন সব বার করে নেবো। আর এই জায়গায় বসেই কাটি আমি, এই জায়গা কাটে তারপরে ধুয়ে ফালাই দিই। এই জায়গায় বসে আমি মাছগুলো সব কাটে নেবো। আর যে সব মাছগুলো আনছে, আর ইলিশ মাছ আনছিল খুব ছোট ছোট। আর ইলিশ মাছগুলো দেখে আমি জিমের আব্বুরে বলতেছিলাম যে ইলিশ মাছটা আমি ইলিশ পোলাও রান্না করবো। এতগুলো মাছ ধুয়ে কাটতে আমার অনেক সময় লেগে গেছে, সবকিছু ধুয়ে একবার ফ্রিজে আমি বক্সে ঢুকাই রাখছি। মাছগুলো সব রেডি করে ধুয়ে আমার অনেক খিদাও লাগছিল, তো আমি আনারসটা কাটতে তারপরে খাইয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম লবণ আর মরিচ দিয়ে তারপরে মাখিয়ে খাবো, কিন্তু এত পরিমাণ মিষ্টি ছিল তাই আর ঝাল দেই নাই, আমি এমনিই খাচ্ছিলাম। অনেক মিষ্টি ছিল আনারসটা। মাছ কাটতে কাটতে অনেক দেরিও হয়ে গেছিল, তো জিমের আব্বু ঘুমাই পড়ছে, তো ওর জন্য পরে আমি রেখে দিছি। জিমটা তো আমি একদমই দেই না, যেহেতু জিম্বুকে দুধ খায়, তো ওই জন্য আনারসটা আমি রাখি না, ওর কাছ থেকে আড়াল করে রাখছিলাম। সামনে দেখলো তো খাইতে চাইবে। জিমের আব্বু উঠে গেছে, তো আমরা খাইয়ে নিচ্ছিলাম। জিমের তো নুডলস রান্না করে খাওয়াইছিলাম। এভাবে আজকে দিনটাই পার করছি। মাছ আনলে আমার অনেক কাজ করতে হয়, একবারে মাছগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, যাতে প্রতিদিন বারবার আমার ধুইতে না হয়, সেই জন্য আমার অনেক দেরি হয়ে যায়। তো সব মাছগুলো কেটে ধুয়ে রেডি করতে প্রায় 3টা বেজে গেছিল আমার। একদিন মাছগুলো এভাবে সুন্দর করে ধুয়ে রাখলে কিন্তু 1 মাস নিশ্চিন্ত থাকা যায়। তো আমি এভাবে সবসময় মাছগুলো একবারে ধুয়ে রাখি, দিতে প্রতিদিন বারবার আমার ধুইতে না হয়। আগে কয়েকটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার হাত প্রচুর পরিমাণে কেটে যায়। এবার মাছ আনার পরে কিন্তু আমার সেই অবস্থাটা হয় না, আমার হাতে একদমই কিছু হয় নাই। তো কি জন্য হয় নাই আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে জানাই দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপু ভাইয়ারে একটু শেয়ার করে দিয়েন তো।